আমরা বিভিন্ন জায়গাতে দেখি রাস্তায় বা ফুটপাতে একদল লোক মানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের থেকে চাঁদা দাবি করছে, বা কেউ কেউ গাড়ি পার্কিং করলে তার থেকে চাঁদা নেওয়া হচ্ছে। তো এই চাঁদা তোলা বা চাঁদা নেওয়া, এক্ষেত্রে ইসলামী শরিয়ার কি নিয়ম রয়েছে, যে আসলে কি করা উচিত? চাঁদা নেওয়া, তারপরে ছিনতাই করা, ডাকাতি করা, চুরি করা খুব কাছাকাছি অপরাধ, মানে গুরুতর অপরাধ, তবে কাছাকাছি। একজন মানুষ চুরি করা আর চাঁদাবাজি করা, ডাকাতি করা আর চাঁদাবাজি করার মধ্যে কোনো পার্থক্য নেই। ডাকাতি করে নেয় রিভলভার দেখাইয়া, সবগুলোই হারামের অন্তর্ভুক্ত। সব হারাম অন্তর্ভুক্ত। সেকেন্ড ইস্যু হচ্ছে এই চাঁদাবাজি যারা করে, বিশ্বাস করুন, তারা যদি পানের দোকান দিয়ে খায়, মানে তারপরে এই রাস্তায় যদি একটা ছোট ঝুড়িতে করে ফল বিক্রি করে, মনে করেন, বা একটা ভ্যানে করে কিছু তরকারি বিক্রি করে, তাতেও চাঁদা দাবি করা হচ্ছে। না, এর চেয়ে ওইটা উত্তম। চাঁদা তুলে না খেয়ে, মানে মানুষ যদি তারপর ভিক্ষা করেও যদি খায়, সেই ভিক্ষাটা হলো উত্তম। ভিক্ষাকে তো শরিয়াতে নিকৃষ্ট হালাল বলা হয়েছে। হালাল বলা হয়েছে। সুতরাং কোনো ভালো মায়ের সন্তান যারা, বংশীয় যারা, তারা চাঁদাবাজি করতে পারে না। তো এই ক্ষেত্রে আমরা একটা চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতিকে বুঝতে হবে। সমস্ত মানুষ যখন ঐক্যবদ্ধ হবে, বুঝবে যে চাঁদা হচ্ছে একটা যন্ত্রণা, চাঁদা হচ্ছে মানুষের একটা এক ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়ন। মানুষ অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করা, এই চাঁদাবাজ থেকে আমাদের সমাজে মুক্ত থাকতে হবে। আর যারা চাঁদা দাবি করে, চাঁদাবাজি করে, আমি তাদেরকে বলবো যে বাবা, তোমরা হকারগিরি করো, তোমরা রাস্তাঘাটে এই বিভিন্ন ফল এটি বন্ধ করতে হলে আসলে ঝালমুড়ি বিক্রি করো, তো চাঁদা তুলো না।